মাধ্যমিক পরীক্ষায় গণনা টোকাটুকিতে কর্তব্যরত শিক্ষক বাধা দেওয়ার প্রতিবাদে ইটাহার উচ্চ বিদ্যালয়ে একাধিক শ্রেণীকক্ষে ভাঙচুর চালালো পরীক্ষার্থীরা। শনিবার শেষ দিনের পরীক্ষা চলাকালীন এমনই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়া ইটাহার উচ্চ বিদ্যালয় চত্বরে। জানা যায়, ইটাহার উচ্চ বিদ্যালয়ে এবারে মাধ্যমিকে সিট পড়েছিল কাপাসিয়া AM উচ্চ বিদ্যালয়, বানবল উচ্চ বিদ্যালয়, মারনাই শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় ও দীঘনা উচ্চ বিদ্যালয়ের। পরীক্ষার্থী ছিল মোট 296 জন। বিগত দিনের মাধ্যমিক পরীক্ষা ইটাহার ব্লক তথা জেলা জুড়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও শেষ দিনে গণনা টোকাটুকিতে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনার সূত্রপাত শেষ দিনে ভৌতবিজ্ঞান পরীক্ষা চলাকালীন এক পরীক্ষার্থীকে নকল করতে ধরে ফেলেন এক শিক্ষক। শুরু হয় পরীক্ষার্থী ও শিক্ষকের মধ্যে বাদানুবাদ। এরই প্রতিবাদে স্কুলের একাধিক শ্রেণীকক্ষে থাকা দেয়াল ঘড়ি, ইলেকট্রিক বোর্ড, চেয়ার টেবিল ভাঙচুর করা সহ 10টি সিলিং ফ্যান ভেঙে ফেলে কাপাসিয়া ও দীঘনা স্কুলের আংশিক পড়ুয়ারা বলে অভিযোগ। এমনকি স্কুলের শৌচালয় থেকে বাজেয়াপ্ত করা হয় একটি মোবাইল ফোন। এরপর সেই শ্রেণীকক্ষের অন্যান্য পরীক্ষার্থীরা পরীক্ষা না দিয়ে বাইরে বেরিয়ে যেতে উদ্যত হয়। পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয় স্কুলের শিক্ষকদের। খবর দেওয়া হয় ইটাহার থানার আইসি সুকুমার ঘোষ সহ বিডিও শঙ্খদীপ দাসকে। পরীক্ষা শেষে যেন কোনো পরীক্ষার্থী কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তাই স্কুলের বাইরে আইসি সুকুমার ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পরীক্ষার্থীদের কড়া নজরদারিতে স্কুলের বাইরে বের করে দেন। মাধ্যমিক পরীক্ষা দিতে এসে গণটোকাটুকিতে বাধা দেওয়ায় শিক্ষাঙ্গনে ভাঙচুরের ঘটনা নিন্দা জানিয়েছে আপামর শিক্ষা মহল। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নারায়ণ ধর কি বলেছেন শুনে নেওয়া যাক। স্যার, আজকে মাধ্যমিকের শেষ দিনের পরীক্ষা ছিল। এখানে 3-4টে স্কুলের সিটও পড়েছিল। এই বিগত মাধ্যমিক পরীক্ষার দিনগুলোতে তো ভালোই কেটেছিল। লাস্টের দিন স্যার কি হলো, এত ভাঙচুরের ঘটনা কি? আজকে শেষ দিন ছিল মাধ্যমিকের শেষ পরীক্ষা, ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা ছিল। তো প্রথম থেকেই দেখলাম ছাত্ররা মানে এই ফ্যান ভাঙা, তারপরে প্রত্যেকটা ঘরে ঘড়ি, দেওয়াল ঘড়ি আছে সেগুলো, তারপরে যেখানে ইলেকট্রিফিকেশন আছে সেই বোর্ডগুলো ভাঙছে, তার বের করে দিচ্ছে, ফ্যানগুলো বেঁকিয়ে দিচ্ছে। প্রথম থেকে শুরু থেকে মানে স্কুলের সম্পদ আর কি, আসবাবপত্র সেগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করছে। তারপরে আমরা খবর পেয়ে ক্লাসে ক্লাসে গিয়ে আমরা বলে আসলাম, বুঝিয়ে আসলাম। তারপরেও তারা থামছে না এবং কিছুক্ষণ পরে দেখলাম যে আবার পাশের ঘরে একটা এরকম ঘটনা ঘটছে। ওখানেও কি চেয়ার টেবিল ভেঙেছে? হ্যাঁ, ওই চেয়ার টেবিল ভাঙছে, ফ্যানগুলো বেঁকিয়ে দিচ্ছে, টিউবলাইটগুলো ভেঙে দিচ্ছে। সে এখনকার ছাত্রদের মধ্যে এই প্রবণতাটা কেন? এখন দেখেন, এখন তো ছাত্রছাত্রীরা তেমনভাবে পড়াশোনাও করে না। সারা বছর পড়াশোনা করলে তো পরীক্ষার হলে এসে লিখতে পারবে, তো ওই জন্য এই পড়াশোনা করে না, তো এখন দেখে দেখে লিখতে হবে, সেই সুযোগ সুবিধাটা করে দিতে হবে। সেটা করে দেন না, সেটা তো হবে না, সেটা সেই জন্য তো পরীক্ষা। আর টিচাররা তো সেটা অ্যালাউ করবে না কখনোই। তারই পরিপ্রেক্ষিতে এইটাই রেজাল্ট। একটু ভীষণ গার্ড হচ্ছে, এটাও যেটুকু আমাদের সতর্কতা অবলম্বন তো করতেই হবে। আর এক ছাত্র মোবাইল নিয়ে এসে বাথরুমে চলে গেছে, সেখানে লুকিয়ে রেখে আসছে। আমরা সেখানে গিয়ে দেখি এক মোবাইল পড়ে আছে, সেই মোবাইলটা নিশ্চয়ই এটা বুঝতে পারছেন কি, সেই মোবাইলটা বাজেয়াপ্ত করে। হ্যাঁ, সেই মোবাইলটা আমরা নিয়ে নিচ্ছি, শেষ করে রেখেছি। কোন স্কুলের ছাত্র ছিল ওটা? কাপাসিয়া AM হাই স্কুলের। আর যারা এই ঘটনা ঘটালো তারা কোন স্কুলের? বেশিরভাগটাই কাপাসিয়া আর দীঘনা হাই স্কুল। কটা স্কুলে সেন্টার পড়েছিল? এখানে তো 4টা স্কুলের সেন্টার, একটা মারনাই শরৎচন্দ্র হাই স্কুল, একটা বানবল হাই স্কুল, আর একটা হচ্ছে আপনার কাপাসিয়া AM হাই স্কুল, একটা দীঘনা হাই স্কুল। আচ্ছা, কতজন পরীক্ষার্থী ছিল স্যার? পরীক্ষার্থী 296 জন পরীক্ষা দিচ্ছে আমাদের সেন্টারে। তারপর পুলিশকে জানালেন? পুলিশকে জানালাম যে এরকম আরও ভয়ের কারণ হতে পারে, গার্জিয়ানরাও বিষয়টা জানতে পারলো। আর কিছু গার্জিয়ানও আছে ছাত্রদের হয়ে 2-4 কথাও বলে যাচ্ছে, কেন এত কড়া গার্ড হচ্ছে, কেন এত ছাত্রদের ভয় দেখানো হচ্ছে। ভয় দেখানো হয় না, কড়া গার্ডও দেখানো হয়নি। ওরা আসলে চাইছে যে একদম দেখাদেখি করে লিখবে, মানে খুব সহজ গার্ড হবে। এবার কি হলো স্যার পুলিশ এসে? এবার তো আমরা বিষয়টা বুঝতে পারলাম যে টিচাররাও আমাকে সতর্ক করে দিলেন যে স্যার এরকম পরীক্ষার পরে তারা হয়তো আরও ভাঙচুর করতে পারে। এর সঙ্গে কিছু গার্জিয়ানরাও আছে, কিছু তো গার্জিয়ানরা যারা মানে কি বলবো, মানে এটা বিষয়টা বুঝতেই পারছে না, তারা এই গন্ডগোলটা করলে তার রেজাল্টটা কী হতে পারে, এরকম গার্জিয়ানও 2-4 জন ছিল এখানে। তারপর পুলিশ, তারপরে আমরা এটা বুঝতে পারে অনুমান করে নিয়েছিলাম যে এই ঘটনাটা ঘটতে পারে, সেই জন্য আমরা খবর দিলাম প্রশাসনকে বললাম, প্রয়োজনে বিডিও সাহেবকে বললাম। এই বিষয়টা জানাজানি হওয়ার পরে ফোর্স চলে আসছে ওখান থেকে। তারপরে তাদের সুরক্ষাতে আমাদের পরীক্ষাটা শেষ পর্যন্ত ভালোভাবেই সম্পন্ন হলো। তারা স্কুল থেকে বের করলো ছাত্রদেরকে ওরাই বের করলো। আপনি কি জানাবেন, এই বার্তা কি দিবেন অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীদের বা স্কুল কর্তৃপক্ষকে? আমি এটাই অবশ্যই জানাবো যে আগামী দিনে আমাদেরকে আরও একটু তৎপর হতে হবে, যে ছাত্রছাত্রীরা
যেভাবে ওরা স্কুলে আসে পরীক্ষা দিতে, আর সেটা তো অ্যাকচুয়ালি আমাদের দেখে থাকা যাবে না, একটা গণটোকাটুকির পর্যায়ে চলে যাচ্ছিল। তো সেটাকে প্রতিহত করার দায়িত্বটা আমাদের টিচারদের, এবং আমি চাইবো যে শুধু স্কুলের শিক্ষাকর্মী না, এখানে আমাদের গার্জিয়ানদেরকেও একটা সতর্ক থাকতে হবে, যেন এইটার হাত থেকে অন্ততপক্ষে ছাত্রছাত্রীদের এবং গার্জিয়ানদেরকে বোঝানো যায় যে এটা পরীক্ষা হচ্ছে, মাধ্যমিক পরীক্ষা, সুতরাং এখানে সেই গণটোকাটুকির কোনো প্রশ্নই নেই। সারা বছর পড়াশোনা করেছে, তার এখানে ফলাফল হবে, তার পরীক্ষা ভালো করে দিতে হবে, সেটাই আমাদের। আপনার নাম? আমার নাম সুব্রত নারায়ণ। তবে বিদ্যালয় পড়ুয়াদের অন্য একটি বিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে এই জাতীয় অভব্য আচরণ যে কাম্য নয় তা স্বীকার করে নিয়েছেন অসংখ্য অভিভাবকেরাও। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। উত্তর দিনাজপুর ইটাহার হাই স্কুল ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।